পূরণ করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জনাব মোহাম্মদ আব্দুল খালেক। জনাব মোহাম্মদ আব্দুল খালেককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুর মহানগর এবং রংপুর জেলা কর্তৃক আয়োজিত মিছিল পূর্ববর্তী আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান শামু, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে বাংলাদেশে যুব সমাজকে যিনি বাংলাদেশে এক সময় টেকনাফ থেকে তেঁতুলে প্রতিষ্ঠিত করেছিলেন, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক দলনেতা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আনিসুর লাখো, মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিজু এবং আমাদের জেলার আফতার ভাই সহ জেলা বিএনপির এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ, 11টি অঙ্গ সংগঠনের জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, সমবেত জেলা মহানগরের ভাইরা, প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে প্রথমে স্মরণ করছে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ ওয়াসিম সহ শত শহীদ যারা জীবনের রক্ত বিনিময়ে আমাদের আজকে এই সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। পাশাপাশি স্মরণ করছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সকলকে, 90-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে এবং এই 17 বছর আমাদের মাঝখানে যারা হারিয়ে গেছে তাদেরকে স্মরণ করছে। ভাইরা, আজকে বাংলাদেশে একটি সরকার, যে সরকার নির্বাচন দেবে, 15 বছরে আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিতে পারছি না, ভোট দিতে আমরা পারি নাই। সেই ভোটের জন্য একটি নির্বাচন হবে। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, যারা আমাদের নেত্রীকে বিনা অপরাধে 6 বছর জেলখানায় রেখেছিল, নেত্রী আজকে মুক্ত, কিন্তু হয় না, সশস্ত্র আজকে বাইরে পালে আছে। আমরা এই সরকারের আবেদন জানাবো, সেই সন্ত্রাসী নেত্রীকে, সেই হত্যাকারী নেত্রীকে, এই শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে, বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। ভাইরা, এই রংপুর এক সময় রংপুর যেভাবে ছিল, রংপুরে এই হাসিনা তার শ্বশুর বাড়ির দোহাই দিয়ে ভোট চেয়েছিল, রংপুরের ছেলে আমার সভা হিসেবে এরশাদ ভোট চেয়েছিল, কারো স্থান নয়। এই রংপুরের 6 আসনে আগামী দিনে হবে ধানের শীষের ঘাটিতে পরিণত করতে হবে, আমাদের রংপুর হবে ধানের শীষের ঘাটি। এই প্রত্যাশায় সকলকে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামী নির্বাচন পর্যন্ত কাজ করার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। শহীদ জামাল হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একত্রিত আলোকে যিনি দেশ পরিচালনা করবেন, 17 বছর যিনি বাইরে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, সেই দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ। রংপুর মহানগর, রংপুর জেলা বিএনপি সহ নেতৃবৃন্দ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ,
এ পর্যায়ে আপনাদের সামনে